তো ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট কোন থিম দিয়ে ইউজ করা হচ্ছে এবং কি প্লাগইন দিয়ে একটা ওয়ার্ডপ্রেস থিম চলতেছে সেই জিনিসগুলো দেখতে হলে এই সাইটটাতে এসে আমরা হেল্প নিতে পারি। ওয়েবসাইটটির নাম হচ্ছে wpthemedetector.com। সো সাধারণ অর্থে আমি আমার ওয়েবসাইটটাতে যাই। এই ওয়েবসাইটটাতে যদি একটু লগ ইন না করি অ্যাজ এ ইউজার হিসেবে ঢুকি, তাহলে এটা কিন্তু আমি দেখলে বুঝবো না অ্যাকচুয়ালি কি থিম দিয়ে ইউজ করতেছি, যেহেতু ওয়ার্ডপ্রেসের একটা থিম বেস ওয়েবসাইট ফ্রেমওয়ার্ক, রাইট, বা যেটাকে বলি সিএমএস। সো এই থিমটা মানে এই ওয়েবসাইটটা কোন থিম দ্বারা ডিজাইন করা হয়েছে, অবশ্যই হইতে পারে এলিমেন্টর দিয়ে করছি, বাট এলিমেন্টর দিয়ে করলে কি অবশ্যই তো একটা থিম দরকার, রাইট, এটা আমরা একটু খেয়াল করতে পারি। এই ওয়েবসাইটটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করে এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম। একটু রিলোড হবে বা প্রসেসিং হবে, প্রসেসিংয়ের পরে আমাদেরকে তারা একটা রেজাল্ট দিবে। সো সেই রেজাল্টে আমরা জানতে পারবো আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েবসাইটটাতে কী ধরনের থিম ইউজ করতেছি। শুধু এইটার না, তোমার যদি কোনো ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তুমি জানো এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, সো তখন তুমি চেক দিতে পারো এই ওয়েবসাইটটা কি থিম বা কি প্লাগইন দিয়ে কাজ হচ্ছে। সো দেখো এখানে চলে আসছে, এখানে সুন্দর করে বলে দিয়েছে অ্যাস্ট্রা থিম দিয়ে হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে, প্রিমিয়াম না, ডাউনলোড। এবং এই যে দেখো যাদের ইনফরমেশন ইন ডিটেলস এভরিথিং এখানে আছে এবং কি প্লাগইন ব্যবহার হচ্ছে। দেখো এখানে হচ্ছে তোমার WooCommerce হচ্ছে, এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর প্রো এবং কন্ট্যাক্ট ফ্রম জেটপ্যাক ওয়ার্ডপ্রেস থিম এবং হচ্ছে তোমার অ্যাস্ট্রা। ঠিক আছে, অ্যাস্ট্রা হচ্ছে একটা থিম, এটা হচ্ছে ফ্রি ভার্সন, এটা তুমি আবার ইয়েতেও কিনতে পারো। দেখো এখানে তোমার গেটিং, অপটিমাইজ বা কনফিগারেশন এটা দিতে পারে, কনফিগারেশন স্ট্যান্ডার্ড এই টাইপের থাকতে পারে, কোনো ব্যাপার না এগুলো। বাট এই যে একটা ওয়েবসাইট ডাইটেক, এই ওয়েবসাইটটা দেখো তো কী দ্বারা তৈরি করা হয়েছে। আমরা যদি এখানে যাই, এখানটাতে যদি একটু রিলোড দিয়ে এখানে এক্সপিরিয়েন্স দেই, তাহলে দেখবো অ্যাকচুয়ালি কি হয়েছে। এটা তো একটা কাস্টম থিম, রাইট, আমরা জানি কাস্টম থিম দ্বারা আমরা এখানে এটাকে আপলোড দিয়েছি। সো এই আপলোডের বদলেতেই আমরা শিখব কিভাবে কি হচ্ছে। সো ভয়ের কোনো কারণ নাই, আমরা এখানে দেখব প্রসেসের পরে। দেখো ওয়াও, এটা হচ্ছে একটা কাস্টম থিম, আমি মাসুদ, আননোন থিম, অজানা একটা থিম, ভার্সন এত, ইউর নেম, সিম্পল ডেসক্রিপশন, আদার ইনফরমেশন, এখানে এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর প্রো, এই দুইটা তৈরি হচ্ছে। ওকে, সো এটা একটা কাস্টম থিম। সো এই কাস্টম থিমটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি বা আমাদের মতো কিভাবে আমরা ডিজাইন করতে পারি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো, এবং কাস্টম থিমের পিছনে কিভাবে একটা ইমেজ রাখতে হয় সেই জিনিসটাও তোমাদের সাথে আমি শেয়ার এবং বেয়ার করব।